জয় শ্রীকৃষ্ণ। সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ জানে সাফল্য শুরু হয় কোথা থেকে। কিছু মানুষ মনে করে সাফল্য শুধুমাত্র পরিশ্রমের ফল, আবার কেউ ভাবে এটি কেবল ভাগ্যের বিষয়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সাফল্য শুধুমাত্র বাইরের কাজের উপর নির্ভর করে না, এটি আসলে আমাদের অন্তরের শক্তি, বিশ্বাস এবং কাজের সঠিক দৃষ্টিভঙ্গি থেকে আসে। জীবনে সফল হতে হলে প্রথমে আমাদের মন ও মানসিকতা ঠিক রাখতে হবে, তারপর কাজের প্রতি মনোযোগী হতে হবে। প্রতিদিন আমরা অনেক কিছু শিখি, কিন্তু যদি সঠিক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা না থাকে তবে এসব কিছুই আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের মনের শক্তি ব্যবহার করে সঠিক দৃষ্টিভঙ্গি রেখে কাজ করে আমরা সাফল্য অর্জন করতে পারি। এই যে ইনার স্ট্রেংথ বা অন্তর্গত শক্তি, সেটি আমাদের আধ্যাত্মিক বিশ্বাসের মাধ্যমেই আসে। আজকের ভিডিওতে আমরা কৃষ্ণের 15টি শক্তিশালী উপদেশ জানব, যেগুলো শুধুমাত্র আপনাকে অনুপ্রাণিত করবে না, বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য নিয়ে আসবে। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করি, কারণ শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে জীবন সত্যিই পরিবর্তনশীল হতে পারে। কৃষ্ণের শিক্ষা আমাদের দেখায় সফলতা শুধু পরিশ্রম বা ভাগ্যের বিষয় নয়, এটি একটি সঠিক মনোভাবের ফল। শ্রীকৃষ্ণের উপদেশগুলো শুধু চিন্তা করার বা স্বপ্ন দেখার বিষয় নয়, এটি আমাদের বাস্তব জীবনেও কার্যকরী এবং ফলপ্রসূ। সুতরাং আসুন আজ আমরা শ্রীকৃষ্ণের সেই বাণী শিখে নিজের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে চলি। গীতা কোনো ধর্মীয় বই নয়, এটা জীবনের ম্যানুয়াল। এটা এমন একটি গ্রন্থ যা আমাদের প্রতিটি পদক্ষেপকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। গীতা শুধু আধ্যাত্মিক শিক্ষা দেয় না, বরং এটি আমাদের শেখায় কিভাবে জীবনকে ভালোভাবে পরিচালনা করতে হয়। শ্রীকৃষ্ণ এখানে শুধুমাত্র উপদেশ দেননি, তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে কর্ম, চিন্তা এবং চরিত্রের মাধ্যমে একজন মানুষ সত্যিকারের সফল হতে পারে। কৃষ্ণের বাণী শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনেও বাস্তব প্রয়োগযোগ্য। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান কৃষ্ণের বাণী অনুসরণ করলেই পাওয়া যেতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো আমাদের জীবনের সঠিক পথ অনুসরণের জন্য প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি তৈরি করে। তিনি আমাদের শিখিয়েছেন সাফল্য শুধুমাত্র বাহ্যিক অর্জনের বিষয় নয়, বরং অন্তরের শক্তি, মনোবল এবং সঠিক মনোভাবের ফল। সাফল্যের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, মনের শান্তি, বিশ্বাস এবং দৃঢ় মনোভাব থাকতে হবে। তাই শেষ পর্যন্ত শোনো, কারণ হয়তো এই কথাগুলোই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শ্রীকৃষ্ণের বাণী শুধুমাত্র আধ্যাত্মিক নয়, এটি আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় এক অমূল্য সহায়ক। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে তিনি আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং কৃষ্ণের 15টি শক্তিশালী উপদেশ শিখে আপনার জীবনে সাফল্য নিয়ে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে জয় করো, তবেই জগৎ জয় করবে। এর মানে একটাই, যতই বাইরের যুদ্ধ কঠিন হোক, প্রথমে আমাদের নিজেদের মনকে শান্ত করতে হবে। জীবনে কোনো সফলতা বা প্রাপ্তি আসতে হলে আমাদের নিজের মনের শান্তি ও স্থিরতা প্রয়োজন। বাইরের পৃথিবী যতই কঠিন হোক, যদি আমরা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে না পারি, তবে আমাদের সাফল্য আমাদের হাতের বাইরে চলে যায়। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের সঙ্গে। এটি জিতলে আমরা পৃথিবীর সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম হব। আমরা যখন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের মন অস্থির হয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মনের এই অস্থিরতা জয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মনের মধ্যে যদি ভয়, চিন্তা, রাগ বা হতাশা থাকে, তবে তা আমাদের সঠিক পথে চলতে বাধা দেয়। নিজের মনকে শান্ত রাখতে শিখলে আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শিখিয়েছে বাইরে যেসব সমস্যায় আমরা পড়ি, সেগুলোর প্রথম এবং প্রধান সমাধান আমাদের ভিতরের শান্তি এবং মনোভাবের মধ্যে রয়েছে। আমাদের কাজের প্রতি একাগ্র থাকতে হলে মনের অস্থিরতা কমাতে হবে। আমাদের প্রতিদিনের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসের মধ্যে স্থিরতা থাকতে হবে। যখন আমরা মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখব, তখন বাইরের পৃথিবীও আমাদের হাতে থাকবে। মনে রেখো, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সফল।
আমাদের সফলতা, শান্তি এবং সুখ সবকিছুই আমাদের মন থেকে আসে। কৃষ্ণের উপদেশ অনুযায়ী মনকে শান্ত রেখে কাজ করা জীবনকে সঠিকভাবে পরিচালনা করার মূল চাবিকাঠি। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখে তার কোনো বাধা কখনোই তাকে থামাতে পারে না। তাই নিজের মনের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে শিখুন এবং জীবনকে সঠিকভাবে পরিচালিত করুন। বাইরের পৃথিবীতে যতই সমস্যা আসুক, আপনার মনের শান্তি এবং স্থিরতা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মনকে জয় করো, তবেই জগৎ জয় করবে। যখন আপনি আপনার মনের শান্তি এবং শক্তি পান, তখন আপনি পৃথিবীকে সহজেই জয় করতে পারবেন। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি হল নিজের মনকে শান্ত রাখা। যখন আপনার মন শান্ত থাকবে, তখন আপনি জীবনের সকল চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি জীবনের সবচেয়ে শক্তিশালী শত্রু আমাদের নিজের মন। মন যদি স্থির থাকে তবে কোনো বাধাই আমাদের থামাতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জন্য খুবই মূল্যবান। নিজের মনকে শান্ত রাখা শিখে আমরা পৃথিবীর যে কোনো সমস্যাকে জয় করতে সক্ষম হব। কর্ম করো, ফলের চিন্তা করো না। এর মানে একটাই, আমাদের দায়িত্ব শুধু কাজ করা, ফল নিয়ে চিন্তা করা নয়। আমরা জীবনে অনেক সময় আমাদের কাজ শুরু করি কিন্তু ফলের চিন্তা করতে থাকি, যে ফল ভালো হবে তো, অথবা এই কাজটি করলে আমি সফল হব কি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আমাদের কাজের প্রতি মনোযোগী হয়ে পরিশ্রম করতে হবে এবং ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। যখন আমরা শুধুমাত্র কাজের প্রতি মনোযোগী হয়ে পরিশ্রম করি, তখনই আমরা সঠিক পথে এগিয়ে চলি। ফলের চিন্তা এবং আশা যদি আমাদের মনকে বিভ্রান্ত করে, তাহলে কাজের গুণগত মান কমে যায়। আমাদের উচিত কাজের প্রতি মনোযোগী হয়ে পরিশ্রমের মাধ্যমে সঠিক কাজটি করা এবং ফলের চিন্তা আমাদের পিছনে ফেলে দেওয়া। ফল যেহেতু ঈশ্বরের হাতে, আমরা যদি আমাদের পরিশ্রম সঠিকভাবে করি, তবে ফল আসবে এবং তা আমাদের জীবনের জন্য উপযুক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যতটুকু তোমার পক্ষে সম্ভব তা সঠিকভাবে করো। এই উপদেশটি আমাদের শেখায় আমাদের কাজের প্রতি একাগ্র হয়ে পরিশ্রম করতে হবে আর ফলের চিন্তা না করে শুধু কাজের দিকেই মনোযোগ দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফল নিয়ে অস্থির না হয়ে নিজের কাজের প্রতি মনোযোগী হয়ে তা সঠিকভাবে করি। মনে রেখো, কর্মের প্রতি একাগ্রতা এবং পরিশ্রমই আমাদের সফলতা এনে দেয়, ফল নয়। যখন আমরা সঠিকভাবে কাজ করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং সেই শান্ত মন থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যেই কাজের প্রতি মনোযোগী হয়ে তার প্রতি নিষ্ঠা থাকলে সাফল্য আসবেই। সুতরাং কাজ করার সময় ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু পরিশ্রমের দিকে মনোযোগ দেওয়া উচিত। কৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের কাজের প্রতি একাগ্রতা রাখতে হবে এবং ফলের চিন্তা না করে শুধু সেই কাজটি সম্পন্ন করতে হবে। প্রতিটি কাজের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং মনোযোগ দিয়ে এগিয়ে চলতে হবে, আর কখনো ফলের জন্য অতিরিক্ত চিন্তা করা উচিত নয়। আমাদের মন যখন ফল নিয়ে চিন্তা করতে শুরু করে, তখন কাজের প্রতি মনোযোগ কমে যায় এবং সেই কাজটি সঠিকভাবে করা সম্ভব হয় না। তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে আমাদের কাজের প্রতি একাগ্র থাকাটা অত্যন্ত জরুরি। ফলের চিন্তা না করে আমরা যা করতে চাই তা সঠিকভাবে করে গেলে ফল অবশ্যই ভালো হবে। জীবনে সংকল্পী হও। এর মানে একটাই, আপনার জীবনে সাফল্য আসবে যদি আপনি একটি লক্ষ্য স্থির করেন এবং সে লক্ষ্যেই অবিচল থাকেন। জীবনে সফলতা পেতে হলে আমাদের প্রথমে একটি পরিষ্কার লক্ষ্য স্থির করতে হবে। যখন আমরা একটি লক্ষ্য নির্ধারণ করি, তখন সেই লক্ষ্য আমাদের কাজের প্রতি একাগ্রতা এবং দৃঢ়তা আনে। কৃষ্ণ শিখিয়েছেন, যে ব্যক্তি সঠিক লক্ষ্য নির্ধারণ করে সে কখনো থেমে থাকে না। জীবন চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু যদি আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে তবে আমরা কখনো থেমে যাব না। জীবনটি চলতে থাকবে এবং আমরা সেই লক্ষ্য পূরণের জন্য আগিয়ে যাব। একটি লক্ষ্য স্থির করা জীবনে সাফল্যের প্রথম পদক্ষেপ। কৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক অর্জন নয়, বরং একটি আধ্যাত্মিক দিক থেকেও হওয়া উচিত। জীবন চলার পথে বিভিন্ন বাধা আসবে, কিন্তু যদি আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে তাহলে আমরা সেই বাধাগুলি সহজেই অতিক্রম করতে পারব। সংকল্পের শক্তি এমন একটি শক্তি যা আমাদের জীবনকে শক্তিশালী করে এবং আমাদের চলার পথকে সহজ করে দেয়।
যখন আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে তখন আমরা সহজেই এগিয়ে যেতে পারি এবং আমাদের মনোভাবও স্থির থাকে। মনে রেখো, যে ব্যক্তি সঠিক লক্ষ্য নির্ধারণ করে সে কখনো থেমে থাকে না। জীবন চলার পথে যে কোনো সময় কোনো চ্যালেঞ্জ আসবে, তবে লক্ষ্য যদি পরিষ্কার থাকে আমরা সেই চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কখনো না থেমে আমাদের লক্ষ্য পূরণের পথে একাগ্রতা এবং দৃঢ়তা নিয়ে চলতে হবে। লক্ষ্য ছাড়া জীবন চললে আমরা কখনোই সঠিক পথে পৌঁছতে পারব না। সেই লক্ষ্যই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়। যখন আমরা সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে চলি তখন আমরা কোনো বাধার সামনে থেমে না গিয়ে সেই বাধা অতিক্রম করতে পারি। জীবনে সাফল্য পেতে হলে প্রথমে একটি পরিষ্কার লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতই দুঃখ আসুক মন অস্থির হবে না। জীবন যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আমাদের মনকে শান্ত রাখতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের সমস্যাগুলি আমাদের আত্মবিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করে, কিন্তু যদি আমরা শান্ত থাকি তবে সেই পরিস্থিতির মোকাবিলা সহজ হয়ে যায়। দুঃখ বা কষ্ট আসবে, এটা জীবনের অংশ, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ হলো এই দুঃখ বা সমস্যা আসলেও আমাদের মন অস্থির হবে না, বরং শান্ত থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কখনো অস্থির মন নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ তখন ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জীবন যে কোনো সময়ে আমাদের সামনে কঠিন পরিস্থিতি তুলে ধরবে, কিন্তু যদি আমরা শান্ত থাকতে পারি তবে আমরা সবকিছু ভালোভাবে মোকাবিলা করতে পারব। শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে আমাদের উচিত দুঃখ বা কষ্টের সময় নিজের মনকে শান্ত রাখা এবং ধৈর্য ধরে কাজ করা। মন যখন শান্ত থাকে তখন আমরা কোনো বাধা বা সমস্যা সহজে কাটিয়ে উঠতে পারি। মনে রেখো, শান্ত মনই আমাদের শক্তি, দুঃখ নয়। জীবন চলতে চলতে অনেক সময় দুঃখ আসে, কিন্তু তা আমাদের চেতনা বা মনকে নষ্ট করতে না দিয়ে আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তাহলে দুঃখ বা কষ্টের মধ্যে নিজের মন শান্ত রেখে সঠিক পথে এগিয়ে চলতে হবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা অনুসরণ করলে আমরা জীবনের যে কোনো সংকটকে সহজে সমাধান করতে পারব। শান্ত মন রেখে আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতটুকু করতে পারো ততটুকু করো, আপনার সক্ষমতা অনুযায়ী কাজ করুন, কিন্তু সৎ পরিশ্রম এবং নিষ্ঠা বজায় রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায় আমরা যা করতে পারি তা সঠিকভাবে করা উচিত, কিন্তু অতিরিক্ত চাপ না নিয়ে। আমাদের কেবল আমাদের সেরাটা দিতে হবে। আমরা অনেক সময় জীবনের বড় লক্ষ্য নিয়ে চিন্তা করি এবং বড় কিছু অর্জনের প্রত্যাশা করি, কিন্তু কৃষ্ণের আমাদের বলেছেন যতটুকু তুমি করতে পারো তা সঠিকভাবে করো। প্রতিটি কাজকে সঠিকভাবে এবং নিষ্ঠার সঙ্গে করা উচিত, তা চাহে ছোট হোক কিংবা বড়। মনে রেখো, আপনি যতটুকু পারেন তা সঠিকভাবে করুন। ফল পেতে সময় লাগবে, কিন্তু পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, তবে সঠিক মনোভাবের সঙ্গে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় জীবনের বড় লক্ষ্য নিয়ে চিন্তা করে অতিরিক্ত চাপ অনুভব করি, কিন্তু কৃষ্ণ আমাদের বলেন নিজের দক্ষতার মধ্যে কাজ করুন, নিজের সেরাটা দিয়ে কাজ করুন। ফলাফল আসবে, কিন্তু প্রথমে কাজের প্রতি একাগ্র থাকতে হবে। মনে রাখো, আপনি যতটুকু পারেন তা সঠিকভাবে করুন। ফল পেতে সময় লাগবে, কিন্তু পরিশ্রম কখনো বিফলে যায় না। জীবনের প্রতিটি কাজেই নিষ্ঠা এবং একাগ্রতা থাকা উচিত। নিজের উপর বিশ্বাস রাখো। যদি আপনি নিজের উপর বিশ্বাস না রাখেন তবে অন্যরা আপনাকে কিভাবে বিশ্বাস করবে? বিশ্বাস একটি শক্তিশালী অনুভূতি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যদি আপনি নিজের ক্ষমতায় বিশ্বাস করেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয়। যদি আপনি নিজের উপরে বিশ্বাস না রাখেন তবে আপনি কখনো সঠিক পথে এগোতে পারবেন না। বিশ্বাস শুধু ভাবনা বা চিন্তা নয়, এটি একটি শক্তি যা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে এবং আমাদের জীবনের প্রতিটি কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা অনেক সময় জীবনের পথে অস্থির হয়ে পড়ি যখন আমাদের আশেপাশে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ আসে, কিন্তু যদি আমরা নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি তাহলে সেই সমস্যা কিংবা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন,
জীবন চলার পথে আমাদের উচিত আমাদের নিজের শক্তি এবং ক্ষমতায় বিশ্বাস করা, কারণ যখন আমাদের ভিতরে বিশ্বাস থাকে তখন পৃথিবী কোনো বাধা তৈরি করতে পারে না। নিজের উপর বিশ্বাস না রাখলে আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের সঠিক পথ দেখানোর জন্য প্রথমে আমাদের নিজের উপর বিশ্বাস থাকতে হবে। তাহলে আমরা কিভাবে নিজেদের উপর বিশ্বাস রাখব? প্রথমত, আমাদের নিজের শক্তি এবং ক্ষমতাকে বুঝতে হবে। জীবনে নানা ধরনের পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় যে আমরা আর কিছুই করতে পারবো না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, নিজের উপর বিশ্বাস রাখো এবং চলতে থাকো। যখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারবেন, তখন আপনি জানবেন যে যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। আমরা যখন নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি, তখন সেই সন্দেহ আমাদের সফল হতে বাধা দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার শক্তি তোমার মধ্যে রয়েছে, তুমি নিজের উপর বিশ্বাস রেখেই সফলতা অর্জন করতে পারো। বিশ্বাসে শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই কাজ করে যখন আমরা নিজেদের উপর আস্থা রাখি। একে অপরকে সাহায্য করার মতো পৃথিবী থাকলেও নিজের উপর বিশ্বাস ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না। জীবনে যতই চ্যালেঞ্জ আসুক, যদি আমাদের নিজের উপর বিশ্বাস থাকে, তখন সব কিছু সম্ভব হয়ে যায়। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, বিশ্বাস করে কাজ করো, ফল আসবে। তাই যদি আমরা নিজের শক্তি ও বিশ্বাসে স্থির থাকি, তাহলে পৃথিবী আমাদের কাছে কিছুই বড় হবে না। মনে রাখো, নিজের উপর বিশ্বাস রেখে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। সফল হতে হলে প্রথমে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের জীবনের প্রতি পদক্ষেপে নিজেকে বিশ্বাস করা এবং নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাসের এই শক্তির মাধ্যমে আমরা জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারব। নিজের উপর বিশ্বাস রাখলে আমাদের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বুদ্ধি ঠান্ডা রাখো, তবেই জীবন উজ্জ্বল হবে। যখন আপনি উত্তেজিত বা অস্থির হন, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের মন খুব অস্থির হয়ে ওঠে। তখন যদি আমরা ঠিকভাবে চিন্তা না করি, তবে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি ঠান্ডা রেখে কাজ করতে হবে, তবেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। যখন আমরা উত্তেজিত বা বিচলিত হয়ে পড়ি, তখন আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার থাকে না, ফলে ভুল সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু যদি আমাদের মন শান্ত থাকে, তখন আমরা সঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারি এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারি। মনে রেখো, শান্ত মন থেকেই সঠিক সিদ্ধান্ত আসে। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের শেখায়, জীবনের যে কোনো সমস্যায়, উত্থান পতনে বা চ্যালেঞ্জের মধ্যে আমাদের মাথা ঠান্ডা রাখা উচিত। যখন আমাদের মন অস্থির থাকে, তখন আমরা কেবল উত্তেজিত হয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, যা আমাদের পরিস্থিতি আরও জটিল করে ফেলে। কিন্তু যখন আমরা শান্ত এবং স্থির থাকি, তখন পরিস্থিতি পরিষ্কার হয়ে ওঠে এবং সঠিক পথ দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের জীবনে শান্তি এবং স্থিরতা থাকা জরুরি। একমাত্র শান্ত মনেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং নিজের লক্ষ্য অর্জন করতে পারি। তবে এই শান্তি এবং স্থিরতা অর্জন করার জন্য কিছু অনুশীলন প্রয়োজন। আমাদের মনের অস্থিরতা কমানোর জন্য সঠিকভাবে শ্বাস-প্রশ্বাসের কৌশল ব্যবহার করা যেতে পারে। কিছু সময় ধ্যান করা বা গভীর শ্বাস নেওয়া আমাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। এর মাধ্যমে আমরা জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে উঠি। জীবনে যে কোনো পরিস্থিতির মধ্যে যদি আমরা শান্তি এবং স্থিরতা বজায় রাখতে পারি, তবে সফলতা আমাদের কাছে আসবেই। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তেজিত হয়ে কাজ করার পরিবর্তে আমাদের উচিত প্রতিটি কাজ শান্ত মন এবং স্থির দৃষ্টিতে করা। সঠিক সিদ্ধান্ত নিতে হলে আমাদের মন শান্ত থাকতে হবে। উত্তেজনার সময় আমাদের উচিত কিছুটা বিরতি নেওয়া এবং মনোভাবের পরিবর্তন করে সঠিক পথে এগিয়ে চলা। যখন মন শান্ত থাকবে, তখন আমাদের চিন্তা আরও পরিষ্কার হবে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। মনে রেখো, জীবন উজ্জ্বল হতে হলে বুদ্ধি ঠান্ডা রাখা জরুরি।
আমাদের যতই বড় লক্ষ্য থাকুক না কেন, যদি আমাদের মন অস্থির থাকে তবে সেই লক্ষ্য অর্জন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। শান্ত মন নিয়ে ধৈর্য এবং স্থিরতার সঙ্গে কাজ করলে জীবনের প্রতিটি পরিস্থিতি সহজ হয়ে যায় এবং সফলতা আসবেই। এই উপদেশটি আমাদের শেখায় কোনো পরিস্থিতিতেই উত্তেজিত বা অস্থির হয়ে কাজ করা উচিত নয়। শান্ত এবং স্থির মন থেকেই আমরা জীবনকে আরও উজ্জ্বল এবং সফল করতে পারি। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে শান্ত থাকে। যখন আপনার মন স্থির থাকে তখনই আপনি প্রকৃত শান্তি অনুভব করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মন যদি অস্থির থাকে তাহলে জীবনের কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয় না। আমরা অনেক সময় জীবনের নানা চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হই এবং তখন আমাদের মন অস্থির হয়ে যায়। মন অস্থির হলে আমাদের চিন্তা এবং কাজেও অস্থিরতা চলে আসে, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যদি আমরা শান্ত মন নিয়ে চলতে পারি তবে কোনো বাধাই আমাদের থামাতে পারে না। যখন মন শান্ত থাকে তখন চিন্তা পরিষ্কার হয় এবং আমরা জীবনকে সঠিক দৃষ্টিতে দেখতে পারি। মনে রেখো, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সেই শান্ত থাকে। মন নিয়ন্ত্রণ করা এত সহজ নয়, কিন্তু এটি ভগবান শ্রীকৃষ্ণের শিখানো পথে অনুশীলন ও ধৈর্যের বিষয়। আমাদের উচিত যখন কোনো চাপ বা সমস্যার মধ্যে থাকি তখন মনকে শান্ত রাখার চেষ্টা করা। কিছুক্ষণ নীরবতা, গভীর শ্বাস-প্রশ্বাস বা ধ্যানের মাধ্যমে আমরা মনকে শান্ত করতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস এবং শান্তি ফিরিয়ে আনে, যা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মন যদি অস্থির থাকে তাহলে আমরা সঠিকভাবে কোনো কিছু করতে পারি না, কারণ অস্থির মন আমাদের এক জায়গায় থামিয়ে রাখে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু মন শান্ত রাখলে চিন্তা ভাবনা পরিষ্কার থাকে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এটা সত্য, মন যখন শান্ত থাকে তখন জীবন সহজ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করো, তবেই তুমি শান্ত থাকতে পারবে। যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা বাইরের সকল পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে পারি। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সে প্রতিটি চ্যালেঞ্জে শান্ত থাকতে পারে এবং জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। পৃথিবীতে অনেক সমস্যা থাকবে, কিন্তু যদি আমাদের মন শান্ত থাকে তাহলে সমস্যা আর সমস্যা থাকে না, তবে তা একটি সুযোগ হয়ে দাঁড়ায়। এছাড়া মন যদি শান্ত থাকে তবে আমরা একাগ্রতার সঙ্গে কাজ করতে পারি এবং প্রতিটি কাজকে সঠিকভাবে করতে পারি। শান্ত মন সাফল্যের পথ দেখায়, কারণ এটি আমাদের সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখান, মনকে শান্ত রেখে আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে চলা উচিত। যখন মন শান্ত থাকবে তখন কাজের প্রতি একাগ্রতা থাকবে এবং জীবনের সকল দিক সহজ হয়ে যাবে। মনে রেখো, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সেই শান্ত থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি জীবন চলার পথে আমাদের সামনে অনেক কিছু আসবে, কিন্তু যদি আমরা নিজের মন শান্ত রাখতে পারি তখন আমরা কোনো বাধাকে অতিক্রম করতে পারব। শান্তি হলো প্রকৃত শক্তি, যা আমাদের সামনে আসা কোনো সমস্যাকে সহজ করে দেয়। তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে আমাদের উচিত নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করা এবং শান্ত মন থেকেই সাফল্য অর্জন করা। সত্যকে জানো, মিথ্যা থেকে দূরে থাকো। যখন আপনি সত্যের পথে চলবেন তখন আপনার জীবনে কোনো ভয় থাকবে না। সত্য এমন একটি পথ যা কখনো আপনাকে বিভ্রান্ত করবে না। যখন আমরা মিথ্যার পথে চলি তখন আমাদের মন অস্থির থাকে এবং আমাদের জীবনের দিশা হারিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মিথ্যা কখনো শান্তি আনতে পারে না, সত্যই আমাদের পথ দেখায়। মিথ্যা বলার পর আমাদের মনে এক ধরনের ভয়, সন্দেহ এবং অস্থিরতা থাকে, কিন্তু সত্যের পথে চললে আমরা কখনো ভয় পাব না। সত্য আমাদের ভিতর থেকে শান্তি এনে দেয় এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনি সত্যের পথে থাকবেন তখনই জীবনে সঠিক দিশা পাবেন। কৃষ্ণ বলেছেন, যখন তুমি সত্যের পথ বেছে নেবে তখন তোমার মন শান্ত হবে এবং তুমি জীবনের সঠিক পথে চলতে পারবে। জীবনে আমরা অনেক সময় ছোট ছোট মিথ্যা বলি,
কিন্তু সেই মিথ্যাগুলো আমাদের মনকে অস্থির করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান মিথ্যা থেকে দূরে থাকতে এবং সত্যের পথে চলতে। সত্য কখনো কঠিন মনে হতে পারে, কিন্তু সেটা আমাদের সামনে সরল পথ খুলে যায়। মিথ্যা বললে একসময় তা প্রকাশ হয়ে যায় এবং তখন আমাদের আরও বড় সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সত্যের সাথে আমরা কখনো হারাবো না, কারণ সত্যের শক্তি অমর। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, যদি আপনি সত্যের দিকে চলেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। মনে রেখো, সত্যের পথেই জীবনের প্রকৃত সফলতা থাকে। যখন আপনি সত্যের দিকে একাগ্রচিত্তে চলবেন, তখন জীবনের প্রতিটি কাজ সহজ হয়ে যাবে। মিথ্যা বললে আমাদের মন এবং শরীরের মধ্যে অস্থিরতা তৈরি হয়, কিন্তু সত্য বললে আমাদের শান্তি ও স্বস্তি ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সত্যের পথে চলতে আমাদের ভয় ও সন্দেহ দূর হয়ে যায়। জীবন চলার পথে আমাদেরকে অনেক পরীক্ষা দিতে হতে পারে, কিন্তু সত্যের শক্তি আমাদের কখনো হারাতে পারে না। এটা সত্য যে মিথ্যার পথে কখনো শান্তি আসে না, কিন্তু যখন আমরা সত্যের দিকে চলি তখন জীবনের সব কিছু স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যায়। শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে মিথ্যা থেকে দূরে থাকতে হবে এবং সত্যের পথ অনুসরণ করতে হবে। আমরা যদি নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে সত্যের পথে চলতে হবে এবং মিথ্যার পথ ত্যাগ করতে হবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যের দিকে মনোনিবেশ করা, কারণ সেই পথে আমরা শান্তি, সফলতা এবং সঠিক দিশা পাব। সুতরাং আসুন আমরা সত্যের পথে চলি আর মিথ্যা থেকে দূরে থাকি। বিশ্বাসে শক্তি আছে, তবে নিজে কাজ করো। বিশ্বাসে শক্তি থাকতে পারে, কিন্তু কাজ না করলে কোনো ফল পাওয়া যায় না। জীবনে সফল হতে হলে আমাদের বিশ্বাস থাকতে হবে, তবে সেই বিশ্বাসকে কাজে পরিণত করতে হবে। অনেক সময় আমরা অনেক কিছু বিশ্বাস করি, তবে সেই বিশ্বাসকে বাস্তবে আনার জন্য পরিশ্রম ও কাজের প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, বিশ্বাস শুধুমাত্র মনে প্রাণে থাকা উচিত নয়। বিশ্বাসকে বাস্তবায়িত করতে হবে এবং তা কাজে পরিণত করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন, তবে শুধু ভাবলে চলবে না, সেই বিশ্বাসকে বাস্তবে কাজে নিয়ে আসতে হবে। বিশ্বাসের শক্তি বিশাল, কিন্তু যদি সেই শক্তিকে কাজে লাগানো না হয়, তবে তা কোনো কাজে আসে না। কাজ করার মাধ্যমে আমাদের বিশ্বাসের শক্তি প্রমাণিত হয়। আপনি যদি কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে চান, তবে শুধু বিশ্বাস করা যথেষ্ট নয়, আপনাকে সঠিক পরিশ্রম করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি বিশ্বাসের শক্তি আমাদের পথে একটি নির্দিষ্ট দিশা দেয়, কিন্তু সেই দিশার দিকে চলতে আমাদের কাজ করতে হবে। কৃষ্ণের উপদেশ অনুসারে আমাদের বিশ্বাস এবং কাজ একসাথে চলতে হবে। কাজই হচ্ছে আমাদের বিশ্বাসের প্রকৃত পরীক্ষা। যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে, তবে সেই বিশ্বাসে কাজ করে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। কিন্তু যদি কাজ না করি, তবে সেই বিশ্বাস কোনো কাজে আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, বিশ্বাসে শক্তি থাকা প্রয়োজন, কিন্তু সেই শক্তিকে কার্যকর করতে আমাদের কাজ করতে হবে। যতই আমরা বিশ্বাস করি, যদি কাজ না করি, তবে সাফল্য কখনোই আসবে না। বিশ্বাস এবং কাজ একসাথে চললেই জীবনে সাফল্য আসে। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, আমাদের কর্মই আমাদের বিশ্বাসের প্রকৃত প্রতিফলন। কোনো কিছুই সহজে অর্জিত হয় না, তবে যদি আমরা বিশ্বাস রেখে কাজ করি, তবে সাফল্য আমাদের হাতের মুঠোয় থাকে। মনে রেখো, বিশ্বাস এবং কাজ একসাথে চললে সাফল্য আসবেই। বিশ্বাসে শক্তি আছে, তবে সেই শক্তিকে কাজে পরিণত করতে হবে। কাজের মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে বাস্তবায়িত করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি। বিশ্বাস এবং কাজের সমন্বয়েই প্রকৃত সাফল্য আসে। কাজের প্রতি নিষ্ঠা, পরিশ্রম এবং বিশ্বাস একসাথে থাকতে হবে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কাজের প্রতি একাগ্রতা রেখে আমাদের বিশ্বাসের শক্তিকে কাজে পরিণত করতে হবে এবং তবেই সাফল্য আসবে। সুতরাং বিশ্বাসের শক্তিকে কাজে পরিণত করে নিজে কাজ করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। অবিচলিত পরিশ্রমের শক্তি, এর মানে একটাই, যে ব্যক্তি পরিশ্রমের পথে অবিচল থাকে সে কখনো হাল ছাড়ে না।
জীবনে সাফল্য পেতে হলে অবিচলিত পরিশ্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় জীবনের পথে বাধার সম্মুখীন হই। তখন যদি আমরা হাল ছেড়ে দিই, তবে সাফল্য আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু যদি আমরা পরিশ্রমের প্রতি অবিচল থাকি, তবে সেই পরিশ্রম একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিশ্রমের কোনো বিকল্প নেই। মানুষ যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, যদি সে নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখে এবং অবিচল থাকে, তবে একদিন সফলতা আসবেই। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ অনুসারে যখন আমরা কোনো লক্ষ্য অর্জন করতে চাই, তখন আমাদের সঠিক পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমে কোনো ধরনের অনীহা বা অলসতা যেন না আসে। আমাদের পরিশ্রম যদি সত্যিকারভাবে নিষ্ঠার সাথে করা হয়, তবে সেই পরিশ্রমের ফল অবশ্যই আমাদের হাতে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, সাফল্য শুধুমাত্র ভাগ্যের বিষয় নয়, এটি আমাদের কঠোর পরিশ্রমের ফল। জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আমরা নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখি এবং পরিশ্রমে অবিচল থাকি, তবে সেই কাজের ফল একদিন আমাদের হাতে আসবে। অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু মনে করি যে ফলাফল আসবে না, কিন্তু কৃষ্ণ আমাদের শিখিয়েছেন আমাদের কাজের প্রতি অবিচল থাকতে হবে এবং তা কখনো বিফলে যাবে না। পরিশ্রমের শক্তি এমন এক শক্তি যা কখনো হারায় না, বরং এটি আমাদের উদ্দেশ্য পূরণের পথে চলতে সাহায্য করে। আমরা যখন মনে করি যে আমাদের পরিশ্রম কোনো কাজে আসবে না, তখনও সে পরিশ্রম আমাদের ভবিষ্যতে উপকারে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের কাজের প্রতি নিষ্ঠা রাখতে হবে এবং কখনো হাল ছেড়ে দিতে হবে না। মনে রেখো, পরিশ্রম যদি সত্যিকারভাবে করা হয়, তবে ফলাফল নিশ্চিত আসে। পরিশ্রমের মধ্যে যে শক্তি রয়েছে, তা আমাদের জীবন পরিবর্তন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আমরা পরিশ্রমের পথে অবিচল থাকি, তখন কোনো বাধাই আমাদের থামাতে পারে না। জীবনে সফল হতে হলে আমাদের কাজের প্রতি নিষ্ঠা, পরিশ্রম এবং ধারাবাহিকতা প্রয়োজন। পরিশ্রমের এই শক্তিকে গ্রহণ করে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি এবং একদিন সেই লক্ষ্য পূরণ করতে পারব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ অনুসরণ করে আমাদের উচিত পরিশ্রমে অবিচল থাকা এবং আমাদের কাজের প্রতি নিষ্ঠা রেখে এগিয়ে চলা। পরিশ্রম যদি ধারাবাহিক এবং সঠিকভাবে করা হয়, তবে সাফল্য আমাদের কাছেই থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মের প্রতি নিষ্ঠা রাখো। কর্ম যদি সঠিক মনোভাব নিয়ে করা হয়, তবে তা আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যখন আমরা কোনো কাজ করি, আমাদের মনোযোগ এবং একাগ্রতা সম্পূর্ণভাবে সেই কাজের প্রতি দেওয়া উচিত। অনেক সময় আমরা কাজ করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলি বা দুশ্চিন্তা করি, কিন্তু কৃষ্ণের উপদেশ অনুযায়ী যখন আমরা কোনো কাজ করি, তখন আমাদের উচিত কেবল সেই কাজের প্রতি মনোযোগী হওয়া। যদি আমরা কাজের প্রতি পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠা রেখে এগিয়ে চলি, তাহলে সেই কাজ থেকে যে সাফল্য আসবে, তা আমাদের জীবনে প্রকৃতভাবে পরিবর্তন নিয়ে আসবে। মনোযোগের অভাব, কাজের প্রতি নিষ্ঠার অভাব আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। কিন্তু যখন আমাদের মন শান্ত থাকে এবং কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে এগিয়ে যাই, তখন আমরা সফলতা নিশ্চিতভাবেই অর্জন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সাফল্যের মূল চাবি হচ্ছে কর্মের প্রতি নিষ্ঠা। নিষ্ঠা মানে শুধু পরিশ্রম করা নয়, বরং কাজের প্রতি একাগ্র মনোভাব রাখা। যখন আমরা কাজের প্রতি একাগ্র থাকি, তখন সেই কাজ থেকে ভালো ফলাফল আসে। অনেক সময় আমরা ছোট বা বড় কাজের প্রতি ঠিকভাবে মনোযোগী হতে পারি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, সঠিক মনোভাব এবং নিষ্ঠা থাকলে সাফল্য আসবেই। আমরা যখন কাজ করি, তখন আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি রাখা উচিত, যাতে আমরা সেই কাজটি সঠিকভাবে করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই আপনার প্রকৃত পথ, এবং কর্মের প্রতি নিষ্ঠা রাখা আমাদের জীবনের সঠিক পথ দেখায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি, কর্মের প্রতি নিষ্ঠা শুধু কাজের গুণগত মান উন্নত করে না, বরং আমাদের জীবনকে আরও পরিষ্কার এবং সফল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায়, আমাদের কোনো কাজ ছোট নয়। যত বড় বা ছোটই হোক না কেন, সঠিক মনোভাব এবং নিষ্ঠার সঙ্গে তা করতে হবে।
যখন আমরা কাজের প্রতি একাগ্র থাকি তখন আমাদের মনোভাব সঠিকভাবে গঠিত হয় এবং এই মনোভাব আমাদের জীবনের প্রতিটি কাজেই সফলতা নিয়ে আসে। মনে রেখো, কর্মের প্রতি নিষ্ঠা রাখলে সফলতা আসবেই। পরিশ্রম এবং নিষ্ঠা মিলে এক অসাধারণ শক্তি সৃষ্টি করে, যা আমাদের জীবনে সাফল্য এবং শান্তি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি কর্মের প্রতি নিষ্ঠা রাখে সে জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম হয়। তাই যদি আমরা প্রকৃত সফল হতে চাই, আমাদের উচিত কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্র মনোভাব রাখা। কর্মের প্রতি নিষ্ঠা রাখলে যে কোনো কাজেই সাফল্য নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী অনুসরণ করে আমরা যদি প্রতিটি কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্র মনোভাব রাখি, তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না এবং আমরা সাফল্যের দিকে অগ্রসর হব। মনে শান্তি রেখে কাজ করো। আপনি যতই কাজ করেন না কেন, যদি আপনার মন শান্ত না থাকে, তখন আপনার কাজের ফল কখনোই ভালো হবে না। জীবনে সফল হতে হলে আমাদের প্রথমে নিজেদের মনকে শান্ত রাখতে হবে। কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শান্ত মন ছাড়া কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, শান্ত মনেই কাজের পূর্ণতা থাকে। যখন আমরা অস্থির মন নিয়ে কাজ করি, তখন আমাদের চিন্তা পরিষ্কার থাকে না এবং সেই অস্থিরতা আমাদের কাজের গুণগত মানে প্রভাব ফেলে। কিন্তু যখন আমাদের মন শান্ত থাকে, তখন আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি এবং প্রতিটি কাজেই নিজেদের সর্বোচ্চ দান দিতে পারি। শান্ত মন আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এবং কাজের প্রতি একাগ্র থাকতে সাহায্য করে। অস্থির মন শুধু আমাদের কাজের গুণগত মানকে প্রভাবিত করে না, বরং আমাদের জীবনেও অস্থিরতা সৃষ্টি করে। যখন মন শান্ত থাকে, তখন আমরা আমাদের লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, শান্ত মন দিয়ে কাজ করলে ফলাফলও শান্তিপূর্ণ হয়। মন যদি অস্থির থাকে, তবে কাজের মধ্যে চাপ এবং ভুল সিদ্ধান্ত নিতে পারার আশঙ্কা থাকে। কিন্তু শান্ত মন আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে এবং সঠিক পথে এগিয়ে চলতে সাহায্য করে। কাজের প্রতি মনোযোগী হওয়ার জন্য আমাদের প্রথম কাজ হলো নিজের মনকে শান্ত রাখা। যতই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, যদি আমাদের মন শান্ত না থাকে, তবে সেই কাজটি সঠিকভাবে করা সম্ভব হয় না। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী শান্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি ছাড়া কোনো কাজের সঠিক ফল পাওয়া সম্ভব নয়। জীবন চলার পথে আমাদের অনেক কাজ থাকে, কিন্তু যদি আমরা মনকে শান্ত রেখে কাজ করতে পারি, তবে আমাদের কাজের মান বৃদ্ধি পায় এবং আমাদের অর্জিত ফলও অনেক ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণের শেখানো পথে চললে শান্ত মন আমাদের জীবনের প্রতিটি কাজকে সহজ করে তোলে। মনে রেখো, শান্তি ছাড়া কোনো কাজেই সঠিক ফল আসে না। জীবনে যখন আমরা কাজের প্রতি একাগ্র মনোযোগী হয়ে সেই কাজটি শান্ত মন দিয়ে করি, তখন আমরা নিজের সর্বোচ্চ দান দিতে পারি। শান্ত মন আমাদের শক্তি দেয় এবং প্রতিটি কাজেই সফলতা নিয়ে আসে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, শান্ত মনেই সাফল্য এবং পূর্ণতা থাকে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের উচিত মনকে শান্ত রেখে কাজ করা এবং সেই শান্তি থেকেই আমরা সফলতা অর্জন করতে পারব। শান্ত মন আমাদের পথ দেখায় এবং প্রতিটি কাজকে সহজ এবং ফলপ্রসূ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার না রেখে আত্মসমর্পণ করো। যখন আপনি নিজের অহংকার ত্যাগ করেন, তখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে সক্ষম হন। অহংকার আমাদের জীবনকে অন্ধ করে ফেলে। আমরা যখন অহংকারের সঙ্গে চলি, তখন আমরা নিজের শক্তি এবং সীমাবদ্ধতা ভুলে যাই এবং আমাদের মনে একটা ভ্রান্ত বিশ্বাস তৈরি হয় যে আমরা সব কিছুই করতে পারি। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন, অহংকার মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে এবং সেই আত্মকেন্দ্রিকতা আমাদের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। একদিকে অহংকার আমাদের দেখায় যে আমরা সবাই শক্তিশালী, কিন্তু আসলে এটি আমাদের সঠিক পথ থেকে বিভ্রান্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন তুমি অহংকার ত্যাগ করবে এবং আমার কাছে আত্মসমর্পণ করবে, তখনই তুমি প্রকৃত শক্তি পাবে। আত্মসমর্পণ মানে নিজের আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রাখা, নিজের সমস্ত দুর্বলতা, ভুল এবং সীমাবদ্ধতা স্বীকার করা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, অহংকার আমাদের মনকে বন্ধ করে দেয়, কিন্তু আত্মসমর্পণ আমাদের মনকে উন্মুক্ত করে। যখন আমরা আত্মসমর্পণ করি, তখন আমরা শুধুমাত্র অন্যদের কাছে নম্র ও বিনীত হই না, বরং নিজের সঙ্গেও শান্তি ও শক্তির অনুভব করি।
আত্মসমর্পণের মাধ্যমে আমরা জানি আমরা সব কিছু জানি না, কিন্তু ঈশ্বরের সাহায্যে আমরা সব কিছুই পারি। যখন আমাদের মধ্যে অহংকার থাকে তখন আমরা জীবনের সমস্যাগুলো নিজের শক্তি দিয়ে মোকাবিলা করতে চাই, কিন্তু যখন আমরা আত্মসমর্পণ করি তখন আমরা জানি যে ঈশ্বর আমাদের পথ দেখাতে সাহায্য করবেন। মনে রেখো, অহংকার ত্যাগ করে সত্যিকার শান্তি ও শক্তি লাভ হয়। অহংকার আমাদের দেখায় যে আমরা সব কিছু জানি এবং আমাদের কোনো কিছু দরকার নেই, কিন্তু সত্যিকারের শক্তি তখনই আসে যখন আমরা নিজের সীমাবদ্ধতা এবং দুর্বলতাকে মেনে নিই এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করি। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শেখানো পথে চললে আমরা বুঝতে পারি যে সত্যিকারের শক্তি আমাদের নিজেদের নয়, বরং ঈশ্বরের সাথে সম্পর্কিত রয়েছে। আমরা যখন ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং আত্মসমর্পণ করি তখন আমাদের জীবনে শান্তি, শক্তি এবং সফলতা আসতে শুরু করে। এটাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। যদি আমরা অহংকার ত্যাগ করি এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করি তখন জীবন সত্যিকারভাবে শান্ত এবং সফল হয়ে ওঠে। আত্মসমর্পণের মাধ্যমে আমরা শুধুমাত্র ঈশ্বরের কাছে শক্তি পেতে পারি, বরং আমাদের নিজেদের আত্মবিশ্বাসও মজবুত হয়। তাই আসুন অহংকার ত্যাগ করে আত্মসমর্পণ করি এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে জীবনে সত্যিকারের শান্তি এবং শক্তি লাভ করি। প্রকৃত শান্তি বিশ্বাসে পাওয়া যায়। এর মানে একটাই, যখন আপনি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন তখন আপনি সত্যিকারের শান্তি অনুভব করতে পারেন। জীবনের চলতে থাকা নানা ধরনের সমস্যা, উদ্বেগ এবং দুশ্চিন্তার মাঝেও যদি আমাদের ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস থাকে তবে আমরা শান্তি খুঁজে পেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন শান্তি শুধুমাত্র বাইরে থেকে আসে না, এটি আমাদের ভিতরের বিশ্বাস থেকে আসে। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারি এবং তার প্রতি আস্থা রাখি তখন আমরা জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যে শান্ত থাকতে পারি। অনেক সময় আমরা আমাদের বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করি, কিন্তু প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা আমাদের ভিতরের বিশ্বাস এবং ঈশ্বরের ওপর আস্থা রাখি। যখন আমাদের বিশ্বাস দৃঢ় থাকে তখন বাইরের পরিস্থিতি আমাদের শান্তি কেড়ে নিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে বিশ্বাস হলো শান্তির মূল উৎস। যখন আমরা আমাদের বিশ্বাসে স্থির থাকি তখন আমাদের জীবনে যে কোনো সমস্যা আসলেও আমরা সহজেই তা মোকাবিলা করতে পারি। বিশ্বাসের শক্তি আমাদের ভিতরে এক ধরনের স্থিরতা তৈরি করে, যা আমাদের জীবনের প্রতিটি দিককে সুন্দর করে তোলে। যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি তখন আমরা জানি যে পরিস্থিতিতেই পড়ি না কেন ঈশ্বর আমাদের পাশে আছেন এবং তিনি আমাদের পথ দেখাবেন। এর ফলে আমরা শান্তি এবং আত্মবিশ্বাস ফিরে পাই। মনে রেখো, বিশ্বাসী জীবনের প্রকৃত শান্তির উৎস। প্রকৃত শান্তি বাইরের কোনো কিছু থেকে আসবে না, তবে এটি আমাদের ভিতরের বিশ্বাসের শক্তি থেকে আসে। যেভাবে আমরা বাইরের পরিস্থিতি এবং মানুষের ওপর নির্ভর করে শান্তি খুঁজে পাই না, ঠিক তেমনি আমাদের অভ্যন্তরীণ বিশ্বাস এবং ঈশ্বরের ওপর আস্থা রাখা আমাদের শান্তি এনে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের শেখানো পথ অনুসরণ করে যখন আমরা ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখি তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা জীবনের কোনো দুঃখ, সমস্যা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হলে সেটা সহজে অতিক্রম করতে পারি। বিশ্বাস আমাদের শক্তির উৎস, যা আমাদের বিপদের মধ্যে শান্ত রাখতে সাহায্য করে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে আমরা জানি যে তিনি আমাদের সব কিছু জানেন এবং আমাদের জন্য যা সঠিক তা করবেন। আমাদের দায়িত্ব শুধু বিশ্বাস করা এবং সেই বিশ্বাসের সাথে জীবন চালানো। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে আমাদের উচিত আমাদের বিশ্বাসে দৃঢ় থাকাই, কারণ তা আমাদের শান্তি এবং সফলতার দিকে নিয়ে যাবে। শান্তি কেবলমাত্র বিশ্বাস থেকে আসে এবং যখন আমাদের বিশ্বাস দৃঢ় থাকে তখন বাইরের পরিস্থিতি কোনোভাবেই আমাদের শান্তি কেড়ে নিতে পারে না। তাই বিশ্বাসের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি দুঃখ এবং সমস্যাকে সহজে মোকাবিলা করতে পারি এবং প্রকৃত শান্তি পেতে পারি। এখন পর্যন্ত যদি একটি কথাও তোমার মনে গেঁথে যায় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আছে এমন উপদেশ যেগুলো তোমার চিন্তা পুরো বদলে দেবে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই তখন আমাদের প্রয়োজন এমন কিছু শিক্ষা যা আমাদের পথ দেখাবে, আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের এমন পথ দেখায় যা আমাদের জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। কৃষ্ণের উপদেশ অনুসরণ করে আমরা শুধু জীবনের কষ্টকর মুহূর্তগুলো কাটিয়ে উঠতে পারি না,
বরং আমরা একটি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করি, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে তোলে। তবে যদি তুমি সত্যিই সফল হতে চাও, তবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমার হতে চলেছে। সফলতা শুধু পরিশ্রমের ফল নয়, এটি একটি সঠিক দৃষ্টিভঙ্গি এবং একাগ্রতার সাথে কাজ করার ফল। সফলতা আসে যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে সুসংগঠিত রাখি এবং প্রতিটি কাজের প্রতি মনোযোগী হয়ে এগিয়ে চলি। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায়, সঠিক পথে চলতে হলে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং কখনো হাল ছাড়া যাবে না। কৃষ্ণের বাণী আমাদের জানায়, জীবন চলার পথে যতই বাধা আসুক, আমরা যদি আমাদের উদ্দেশ্য পরিষ্কার রাখি এবং বিশ্বাসের সাথে কাজ করি, তবে সফলতা আসবেই। এখন চলুন আরও শক্তিশালী উপদেশ জানব, যা আপনার জীবনের দিকে নতুন আলো নিয়ে আসবে। যখন আমরা নিজের লক্ষ্যে অবিচল থাকি এবং বিশ্বাসের সঙ্গে কাজ করি, তখন আমরা যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারি। কৃষ্ণের বাণী অনুসরণ করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা সহজভাবে সামনে এগিয়ে যেতে পারব। তাই যদি আপনি জীবনে সফলতা চান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করেই সেই সফলতা লাভ করতে হবে। মনে রাখো, জীবন চলার পথে শান্তি এবং শক্তি সেই সঙ্গে আসে যখন আমরা সঠিক দৃষ্টিভঙ্গি এবং একাগ্রতা নিয়ে কাজ করি। এখন পর্যন্ত যদি একটি কথাও তোমার মনে গেঁথে যায়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আছে এমন উপদেশ যেগুলো তোমার চিন্তা পুরো বদলে দেবে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই, তখন আমাদের প্রয়োজন এমন কিছু শিক্ষা যা আমাদের পথ দেখাবে, আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের এমন পথ দেখায় যা আমাদের জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। কৃষ্ণের উপদেশ অনুসরণ করে আমরা শুধু জীবনের কষ্টকর মুহূর্তগুলো কাটিয়ে উঠতে পারি না, বরং আমরা একটি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করি, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করে তোলে। তবে যদি তুমি সত্যিই সফল হতে চাও, তবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমার হতে চলেছে। সফলতা শুধু পরিশ্রমের ফল নয়, এটি একটি সঠিক দৃষ্টিভঙ্গি এবং একাগ্রতার সাথে কাজ করার ফল। সফলতা আসে যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে সুসংগঠিত রাখি এবং প্রতিটি কাজের প্রতি মনোযোগী হয়ে এগিয়ে চলি। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায়, সঠিক পথে চলতে হলে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং কখনো হাল ছাড়া যাবে না। কৃষ্ণের বাণী আমাদের জানায়, জীবন চলার পথে যতই বাধা আসুক, আমরা যদি আমাদের উদ্দেশ্য পরিষ্কার রাখি এবং বিশ্বাসের সাথে কাজ করি, তবে সফলতা আসবেই। এখন চলুন আরও শক্তিশালী উপদেশ জানব, যা আপনার জীবনের দিকে নতুন আলো নিয়ে আসবে। যখন আমরা নিজের লক্ষ্যে অবিচল থাকি এবং বিশ্বাসের সঙ্গে কাজ করি, তখন আমরা যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারি। কৃষ্ণের বাণী অনুসরণ করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা সহজভাবে সামনে এগিয়ে যেতে পারব। তাই যদি আপনি জীবনে সফলতা চান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করেই সেই সফলতা লাভ করতে হবে। মনে রাখো, জীবন চলার পথে শান্তি এবং শক্তি সেই সঙ্গে আসে যখন আমরা সঠিক দৃষ্টিভঙ্গি এবং একাগ্রতা নিয়ে কাজ করি।